আরও একটা ইম্পর্টেন্ট সেশন নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তোমরা জানো যে আমরা কিন্তু এসএলএসটি ইংলিশকে টার্গেট করে আমরা প্র্যাকটিস ক্লাস করেছিলাম গ্রামারের উপরে, এবং আজকে আমরা ক্লাস নাম্বার 8 করব। তোমরা দেখতে পাচ্ছ এর আগে আমরা 7টা ক্লাস করেছি অলরেডি, এবং আজকের ক্লাসের প্রশ্নগুলো সবগুলোই হবে ফিক্সড প্রিপোজিশন থেকে। ঠিক আছে, তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করেছিলে, ডিম্যান্ড করেছিলে ফিক্সড প্রিপোজিশনের জন্য, তো আজকের ভিডিওটা পুরোটা ফিক্সড প্রিপোজিশনের উপরেই হবে। তোমরা এর আগে কোথায় কেমনভাবে ফিক্সড প্রিপোজিশন পড়েছো ঠিক বলতে পারবো না, কিন্তু আজকের ভিডিওটি আমি তোমাদের একটুখানি দেখতে বলবো, তোমরা বুঝতে পারবে যে কীভাবে অ্যাকচুয়ালি প্রিপোজিশন সহজে করা যায়, সহজে মনে রাখা যায়। ঠিক আছে, দেখো এর নাম হচ্ছে ফিক্সড প্রিপোজিশন। ঠিক আছে, ফিক্সড নামটাই দেখো, কিছু কিছু ওয়ার্ড আছে, কিছু কিছু ওয়ার্ডের সঙ্গে আমাদের প্রিপোজিশন ফিক্সড থাকে। তো সেই রকমই কিছু আমরা প্রশ্ন আজকের ভিডিওতে করবো। খুব সুন্দর সুন্দর প্রশ্ন আছে তোমাদের পরীক্ষার জন্য উপযোগী, সমস্ত পরীক্ষার জন্য তোমাদের এই সেশনটা হেল্পফুল হবে। তো চলো আমরা শুরু করছি আমাদের আজকের ফার্স্ট ক্লাস। ফার্স্ট কোশ্চেন দেখে নেবো। আমাদের ফার্স্ট কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 1, ভেরি অফেন উই ডু নট গেট হোয়াট উই পাইন, তারপরে হচ্ছে ড্যাশ। কী হবে বলো? এখানে যদি আমরা অপশানগুলো ভালো করে দেখি, অপশানগুলো খেয়াল করো কী বলছে এখানে। অপশানগুলো আছে অ্যাট, হ্যাঁ অ্যাট আছে, ওয়ান আছে, ফর অ্যান্ড অ্যাবাউট। দেখো এটা তোমরা শুনেছো হয়তো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড পাইন। এই পাইন, ঠিক আছে, পাইন এর সঙ্গে আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করি পাইন ফর। এই পাইন ফর মানে কি বলো তো? পাইন ফর মানে কোনো কিছুর প্রতি তীব্র ইচ্ছা বা তীব্র আকাঙ্ক্ষা। ঠিক আছে, তীব্র ইচ্ছা। দেখো এখানে কি বলছে অ্যাকচুয়ালি, ভেরি অফেন উই ডু নট গেট হোয়াট উই পাইন ফর। মাঝে মধ্যে এরকমই হয়, আমরা যেটা খুব তীব্রভাবে চাই, যেটা তীব্রভাবে ইচ্ছা প্রকাশ করি, সেটা আমরা পাই না। এরকম আরও কিছু ওয়ার্ড আছে। দেখো একটা ওয়ার্ড আছে ডিজায়ার। ঠিক আছে, তোমরা এগুলো জানো। একটা ওয়ার্ড আছে ডিজায়ার, একটা ওয়ার্ড আছে আর্জ। ঠিক আছে, আরও ওয়ার্ড আছে ডিজায়ার, আর্জ, তারপরে আমরা বলতে পারি লং। ঠিক আছে, LONG, ডিজায়ার, আর্জ, লং। তারপরে আমরা বলতে পারি অ্যাসপায়ার, অ্যাসপায়ার। ওকে, তারপরে ইয়ার্ন, YEARN। আরও আছে ক্রেভ ফর, CRAVE, ক্রেভ, থার্স্ট, THIRST। দেখো এই সমস্ত ওয়ার্ডগুলো, এদের সবগুলোর সঙ্গে কিন্তু আমরা যে প্রিপোজিশনটা ইউজ করবো সেটা হচ্ছে ফর প্রিপোজিশন আমরা ইউজ করি, এবং এই ওয়ার্ডগুলো, সমস্ত ওয়ার্ডগুলি মোরাললেস সেম মিনিং বহন করে। ঠিক আছে, এই পাইন ফরও এদের মধ্যে একজন। পাইন ফর, ডিজায়ার ফর, আর্জ ফর, লং ফর, অ্যাসপায়ার ফর, ইয়ার্ন ফর, ক্রেভ ফর, থ্রাস্ট ফর, হ্যাঁ থার্স্ট ফর। তো এই ওয়ার্ডগুলো সবসময় কিন্তু অলওয়েজ ফরকে ফলো করে। তো এখানে অ্যাকচুয়ালি ফর ইজ দ্য রাইট আনসার, পাইন ফর। খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড কিন্তু পাইন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো। নেক্সট কোশ্চেন আছে গিভ অ্যান এক্সাম্পল পার্টিনেন্ট ড্যাশ দ্য কেস, টু, ওয়ান, ফর অ্যান্ড উইথ। কী হবে বলো সঠিক আনসার বলো? এখানে যদি ভালো করে দেখো, আমাদের ওয়ার্ড আছে পার্টিনেন্ট। পার্টিনেন্ট মানেটা কি? তো এর সঙ্গে আমাদের ফিক্সড প্রিপোজিশন কোনটা হবে সেটাও চুজ করতে হবে। পার্টিনেন্ট, ঠিক আছে, মানে বলছে গিভ অ্যান এক্সাম্পল পার্টিনেন্ট ড্যাশ দ্য কেস, এই কেসের সঙ্গে পার্টিনেন্ট এমন কিছু এক্সাম্পল দাও। পার্টিনেন্ট মানে এখানে আমরা বলতে পারি রিলেটেড। রিলেটেড একটা ওয়ার্ড হয় জার্মান। ঠিক আছে, রিলেটেড, জার্মান, পার্টিনেন্ট, এবং আরও একটা রেলিভেন্ট। রেলিভেন্ট, এইগুলো সেম মিনিং, এবং এদের সঙ্গে এই যে পার্টিনেন্ট মিনস হচ্ছে রিলেটেড। ঠিক আছে, রিলেটেড, জার্মান, রেলিভেন্ট, এবং এদের সঙ্গে কি হয় পার্টিনেন্ট টু, রিলেটেড টু, জার্মান টু, রেলিভেন্ট টু, সেম মিনিং বহন করে, এদের সঙ্গে টু বসে। ঠিক আছে, তো এখানে টু ইজ দ্য রাইট আনসার, অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 3, দিস নোটোরিয়াস ম্যান হ্যাজ লিভড ড্যাশ দ্য গান অল হিজ লাইফ। খুব ইম্পর্টেন্ট একটা, এই যে লিভ, ঠিক আছে, এই যে লিভের সঙ্গে দেখো LIVE, লিভের সঙ্গে ওয়ান হয়, আবার লিভের সঙ্গে বাই হয়। এই দুটো প্রিপোজিশন ফিক্সড মোটামুটি বসে। এইবার প্রশ্ন হচ্ছে কখন ওয়ান করবো এবং কখন বাই করব। ঠিক আছে, দেখো আমি একটা সেন্টেন্স লিখছি, যখন কোনো কিছু খেয়ে বেঁচে থাকা, কোনো কিছু মানে খেয়ে জীবন ধারণ করা, ঠিক আছে, এই ধরনের ক্ষেত্রে cows live on grasses, গ্রাস। ঠিক আছে, গ্রাস হবে। তো এখানে আমি কি বললাম, কাউস লিভ অন গ্রাস, মানে কাউরা
কি করে, লিভ অন করেছি। দেখো এখানে লিভ অন মানে সে একটা এই যে ঘাসের উপরে বা ঘাসকে কেন্দ্র করে বা ঘাস খেয়ে বেঁচে থাকে, ঠিক আছে। এই যে খাওয়া বা ফুড রিলেটেড ক্ষেত্রে যখনই আসবে তখন আমরা লিভের সঙ্গে অন বসাবো। এবং আরও একটা হয় যেটা বললাম লিভ বাই, আমি এরকম লিখলাম দা, দেখো একটা সেন্টেন্স লিখছি, গান্ধীজি lived by his principles। দেখো এখানে কোনো কিছু খেয়ে বেঁচে থাকার কথা বলছে না, এই যে প্রিন্সিপালের উপরে বা প্রিন্সিপাল নিয়ে তিনি বেঁচে ছিলেন, এই ক্ষেত্রে লিভ বাই, ঠিক আছে। লিভ অন কোনো কিছু ও খাওয়া রিলেটেড, ঠিক আছে, ফুড রিলেটেড হলে লিভ অন, আর লিভ বাই কোনো কিছু প্রিন্সিপাল কাস্টম মানে কোনো কিছু আঁকড়ে ধরে বেঁচে থাকা, এই সেন্সে কিন্তু লিভ বাই বসে। তো এখানে অ্যাকচুয়ালি কী বসছে দেখো, দিস নোটোরিয়াস ম্যান, নোটোরিয়াস মানে হচ্ছে কুখ্যাত, একটা হয় ফেমাস আমরা জানি, ঠিক আছে, ফেমাস, আর এটা হচ্ছে নোটোরিয়াস মানে কুখ্যাত। This notorious man has lived dash the gun all his life। এখানে তো ফুড রিলেটেড কিছু আসছে না, তাই এখানে লিভ বাই হবে, ঠিক আছে। তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। লিভ অন লিভ বাই খুবই ইম্পর্টেন্ট। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাবো। কোশ্চেন নাম্বার 4, she could not dissociate herself dash what she said earlier। she could not dissociate herself dash what she said earlier। দেখো ডিসোসিয়েট মিনস হচ্ছে আমরা একটা জানি অ্যাসোসিয়েট, আর এই অ্যাসোসিয়েটের অ্যান্টোনিম হচ্ছে ডিসোসিয়েট। অ্যাসোসিয়েট মানে কোনো কিছুর সঙ্গে অ্যাসোসিয়েট সম্পর্কিত বা জুড়ে থাকা, কিন্তু এখানে ডিসোসিয়েট যেহেতু অ্যান্টোনিম বললাই, মানে এটাকে আমরা বলতে পারি ডিসোসিয়েট মিনস হচ্ছে কোনো কিছু থেকে সেপারেট, ঠিক আছে, সেপারেট। তো এই যে সেপারেট আমি বললাম, সেপারেটের সঙ্গে কী বসে জানো, সেপারেট ফ্রম হয়, সেপারেটের সঙ্গে ফ্রম ব্যবহার করি, তো এখানেও ডিসোসিয়েটের সঙ্গে ফ্রম হবে, ঠিক আছে। তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ডিসোসিয়েট ফ্রম, সেপারেট ফ্রম। ওকে, তো এই রকম কিন্তু ক্লাস এক্সাম পর্যন্ত পেতে গেলে তোমাদেরকে কিন্তু অবশ্যই একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে লাইক করতে হবে, ঠিক আছে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, কেমন লাগছে তোমাদের, কোন টপিকের উপরে ভিডিও চাও, এরকম কিন্তু কমেন্ট করতে হবে অবশ্যই, তাহলে আমি তাড়াতাড়ি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো আবার, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু লাইক করতে কেউ ভুলবে না। চলো আমরা কিন্তু এর আগের ভিডিওগুলো যারা দেখোনি, আমরা মিক্সড কিন্তু কয়েকদিন ধরে আমরা হচ্ছে টপিক ওয়াইজ তোমাদের এরকম প্র্যাকটিস সেট করাচ্ছি। এর আগে কিন্তু আমরা মিক্সড করেছি, আবারও মিক্সড করবো, এবং চিন্তাভাবনা করছি তোমাদের জন্য নেক্সট ভিডিওতে খুব সম্ভবত আমরা সাবজেক্টের উপরে একটা ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু লাইক করে সাবস্ক্রাইব করে নিয়ে যারা এখনও সাবস্ক্রাইব করোনি। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 5। The island is so small that there are only 5 houses dash it। কী হবে বলো, এখানে দেখো অ্যারাউন্ড তো হবে না, ওভার হবে না, এইবার তোমার হচ্ছে প্রশ্ন হচ্ছে তোমরা কনফিউজড হতে পারো ইন অ্যান্ড অনের মধ্যে, ঠিক আছে। দ্য আইল্যান্ড ইজ সো স্মল দ্যাট দেয়ার আর অনলি ফিউ হাউজেস অন ইট অথবা ইন ইট। ওকে, দেখো আমরা এরকম লিখি, এই যে হি স্টেজ অন অথবা এটা অন হবে, অন অথবা অ্যাট, ঠিক আছে। হি স্টেজ অন অ্যাট সেকেন্ড ফ্লোর, অন দ্য সেকেন্ড ফ্লোর। ওকে, বলো তো এখানটা কী হবে, অ্যাট হবে না অন হবে? তোমার মনে হতে পারে এই যে সেকেন্ড ফ্লোর নির্দিষ্ট করে বলে দিচ্ছে অ্যাট হতে পারে, বাট এখানে অ্যাট নয়, কিন্তু এখানে কিন্তু অন হবে, অন দ্য সেকেন্ড ফ্লোর, ঠিক আছে। অন দ্য বিচ, কেউ কিন্তু ইন দ্য বিচ এরকম লিখবে না, অন দ্য বিচ। ওকে, এটা হবে না। ওকে, তো দেখো যদি ভালো করে এই যে অন দ্য বিচ, ঠিক আছে, তারপরে হচ্ছে এই যে হি স্টেজ অন দ্য সেকেন্ড ফ্লোর, ঠিক আছে, তারপরে এই যে আইল্যান্ডের উপরে একটা সারফেস বোঝাচ্ছে, দেখো একটা সারফেস বোঝাচ্ছে, তো এই সারফেস বোঝালে সেখানে আমরা অবশ্যই কিন্তু ইন নয় কিন্তু, ঠিক আছে, সেখানে আমরা অন চুজ করব, ঠিক আছে। হি স্টেজ অন দ্য সেকেন্ড ফ্লোর, অ্যাট নয়, হি স্টেজ অন দ্য সেকেন্ড ফ্লোর, তারপরে হচ্ছে ইন দ্য বিচ হবে না, অন দ্য বিচ, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, একটা সারফেস বোঝাচ্ছে, এই ক্ষেত্রে আমরা অন চুজ করব। তো এখানে অ্যাকচুয়ালি ওয়ান হবে, অন দ্য
there is the island is so small and there are only 5 houses on it. Okay, chalo, question number 6. There was no heir dash the throne. Heir means ki successor, 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 dash the throne. তো কি হবে এখানে 2 1 with over, সাকসেসরের সঙ্গে আমরা কি ব্যবহার করি জানো, সাকসেসর টু, সাকসেসর টু, এটার মানে হচ্ছে উত্তরাধিকারী, ইয়ার মানে উত্তরাধিকারী, হিয়ার নয় কিন্তু, ঠিক আছে, উত্তরাধিকারী, এই সাকসেসর মিনস হচ্ছে তাই। তো এই যে ইয়ার তারপরে সাকসেসর এদের সঙ্গে আমরা টু বসাবো, তো এখানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, দেয়ার ওয়াজ নো ইয়ার টু দ্য থ্রন। ওকে, চলো কোশ্চেন নাম্বার 6 7. Your statement is very much similar dash mine. দেখো সিমিলার এটা একটা সহজ, তোমরা জানো সকলে, এবং এটা রাখার উদ্দেশ্য হলো এখানে আরও কিছু ওয়ার্ড আছে, যেমন আমি তোমাদের একটুখানি আবার একটু লিখবো এখানে, যেমন সিমিলার, তো ঠিক আছে, সিমিলার, তারপরে হচ্ছে আমরা এখানে আরও লিখতে পারি অ্যাকিন, তারপরে আমরা লিখতে পারি আইডেন্টিক্যাল, আইডেন্টিক্যাল একটা ওয়ার্ড হয় ইকুইভ্যালেন্ট, EQUI, ঠিক আছে, ইকুইভ্যালেন্ট, তারপরে আমরা লিখতে পারি সিমিলার, তো বললাম সিমিলার, ইকুইভ্যালেন্ট, অ্যাকিন, আইডেন্টিক্যাল, এদের সকলের সঙ্গে যে প্রিপোজিশনটা হয় সেটা হচ্ছে টু প্রিপোজিশন, টু, এদের সঙ্গে কিন্তু টু বসে, তো সিমিলার টু, ইউর স্টেটমেন্ট ইজ ভেরি মাচ সিমিলার টু। এবং আর একটা এই রিলেটেড তোমরা আর একটা ফ্রেজাল ভাবেও তোমরা অনেক সময় করেছো, একটা ওয়ার্ড হয় রিজেম্বলস, তাই না, রিজেম্বল, তোমরা এই রিজেম্বলের সঙ্গে দেখবে তোমাদের অনেক সময় পরীক্ষাতে টু অথবা উইথ লাগিয়ে দেবে, ঠিক আছে, টু অথবা উইথ লাগিয়ে দেবে, কিন্তু এই রিজেম্বলের সঙ্গে কোনো প্রিপোজিশন হবে না। আমি একটা সেন্টেন্স লিখছি, he resembles to his father, এখানে তোমাদের কিন্তু রিজেম্বলসের পরে টু অথবা উইথ লাগিয়ে দিতে পারে, বাট সেখানে হবে নো প্রিপোজিশন, ঠিক আছে। রিজেম্বলস এদের মিনিং কিন্তু সব একই, এদের সবগুলোর মিনিং এক, অ্যাকিন টু, আইডেন্টিক্যাল টু, ইকুইভ্যালেন্ট টু, সিমিলার টু, রিজেম্বলস, কিন্তু এই রিজেম্বলসের সঙ্গে নো প্রিপোজিশন, ঠিক আছে, টু উইথ কোনোটাই হবে না, বাট এদের সঙ্গে কিন্তু অবশ্যই প্রিপোজিশন টু হবে। ওকে, চলো কোশ্চেন নাম্বার 8. None can stop a man from doing a thing if he is really keen dash it. কী হবে বলো এখানে, অ্যাট, ইন, ফর, অন, কিনের সঙ্গে আমরা কি প্রিপোজিশন ইউজ করলে আমাদের ঠিকঠাক হবে সেন্টেন্সটা। No one can stop a man from doing a thing if he is really keen on it. কিনের সঙ্গে অলওয়েজ অন বসে, ঠিক আছে, কিনের সঙ্গে অন, অন, কিন অন। এখানে দেখো আরেকটা জিনিস এখানে মাথায় রাখো, আমরা ইনসিস্টের সঙ্গে কি ব্যবহার করি, ইনসিস্ট অন, ঠিক আছে, পারসিস্টের সঙ্গে ইন, কিনের সঙ্গে অন, ঠিক আছে, এটা মাথায় রাখবে। ইনসিস্ট অন, পারসিস্ট ইন, এই দুটো কিন্তু গুলিয়ে যায় এবং পরীক্ষায় আসতে পারে। ইনসিস্ট অন, পারসিস্ট ইন, দুটোর মিনিং কিন্তু সেম, ঠিক আছে, জেদ করা, কোনো কিছু আঁকড়ে ধরে জেদ করে থাকা, ঠিক আছে, ইনসিস্ট অন, পারসিস্ট ইন, এটা মাথায় রাখবে। তো কিনের সঙ্গে অলওয়েজ অন বসে। নেক্সট কোশ্চেন নাম্বার 9. Ram has suffered heavy loss yet he has rolling dash wealth. Rolling dash wealth, for, rolling for, rolling in, rolling with, rolling from. তো এই যে রোলিং এর সঙ্গে ইন হবে, ইন, ওকে, রোলিং ইন, এই যে রোলিং ইন ওয়েলথ, অথবা আমরা এরকম ROLLING, রোলিং ইন মানি, ঠিক আছে, তারপরে এখানে যেমন আছে রোলিং ইন ওয়েলথ, এরকম ইউজ হয়, এখানে ইন হবে। গট ইট? চলো কোশ্চেন নাম্বার 10.
তার আগে আমরা দেখে নেবো, আমরা তোমাদের সঙ্গে একটুখানি জানিয়ে দিই, আমাদের কিন্তু তোমরা যদি মনে করো আমাদের ব্যাচে যুক্ত হতে চাও, এসএলএসটি ইংলিশ ক্রাশ কোর্স চলছে, যেটা একদম এক্সামের জন্য উপযুক্ত। তোমাদের এক্সামের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট করানো হবে। সেখানে তোমরা কি পাবে, পুরো ডিটেলস একদম মানে সিস্টেমেটিক ওয়েতে সেখানে পড়াশোনা করতে পারবে, নিজের প্রিপারেশন করতে পারবে। ওকে, কোনো একটা টপিক থেকে সেখানে পুরো তোমাদের ভিডিও অ্যানালিসিস দেওয়া হবে, টেক্সট অ্যানালিসিস দেওয়া হবে, সেই টপিকটার উপরে একটা পিডিএফ হবে, পিডিএফ থাকবে ডেসক্রিপটিভ, যেখানে A to Z সব কিছু কভার করা থাকবে। ঠিক আছে, A to Z সেই মনে করো ড্রামা বা স্টোরি বা পোয়েম রিলেটেড সমস্ত তথ্য থাকবে সেখানে। এবং এই পিডিএফটা ডেসক্রিপটিভ পিডিএফ, একটা বড় পিডিএফ হবে। এইটা খুবই ইম্পর্টেন্ট একটা পিডিএফ, পড়াটা খুবই জরুরি, কারণ কোথার থেকে প্রশ্ন হবে কেউ বলতে পারে না, সেই জন্য এই পিডিএফটা পড়া খুবই ইম্পর্টেন্ট। এবং এখানে তোমাদের বোঝার সুবিধার্থে এই পিডিএফটা কিন্তু বাংলা প্লাস ইংলিশে থাকবে। ঠিক আছে, বাংলা প্লাস ইংলিশে থাকবে, প্লাস সেই টপিক থেকে তোমরা একদম এমসিকিউ একটা পিডিএফ পাবে। প্রত্যেকটা টপিক থেকে তোমরা এই একটা পিডিএফ পাচ্ছ। ঠিক আছে, ডেসক্রিপটিভ এই একটা পিডিএফ পাচ্ছ, এমসিকিউ প্লাস টেক্সট অ্যানালিসিস পাবে। তারপরে তোমরা সেটার উপরে অনলাইন মক টেস্ট দিতে পারবে। তারপরে সেখানে তোমাদের সেই টেক্সট রিলেটেড অনলাইনের কিছু থাকবে, ফুল সিলেবাসকে কভার করা হবে। এবং এটা তোমরা বাংলা প্লাস ইংলিশে পাবে এই পিডিএফটা। ঠিক আছে, যেটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আর এখানে তোমরা যদি কেউ মানে শুধু মক টেস্টের জন্য অনেকে বলেছিলে, তো অনেকে আমাদের শুরু হয়েছে, অনেকে জয়েনও করেছে। সেখানে শুধু মক টেস্টের জন্য তোমরা এখানে জয়েন করতে পারো। এখানে টপিক ওয়াইজ মিক্সড ফুল লেন্থ মক টেস্ট সবই হবে, সব মিলিয়ে 80টা প্লাস মক টেস্ট তোমরা পাবে। পুরোটাই সিলেবাসকে ফলো করে হবে এবং নিজের মক টেস্ট শেষে নিজের স্কোর কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, কোনটা ঠিক হয়েছে কোনটা ভুল হয়েছে সবটাই দেখতে পাবে। তবে একটা কথা বলে রাখি, যারা পেড ব্যাচে যুক্ত হয়েছে তাদের এটা নেওয়ার দরকার নেই। ঠিক আছে, কারণ পেড ব্যাচে এই মক টেস্টগুলো তোমরা সবই পেয়ে যাবে। তো এটা কারা নেবে, যারা আগে ব্যাচ কমপ্লিট করেছে তাদের প্র্যাকটিসের জন্য নিতে পারে, বা যাদের শুধু মক টেস্ট দিতে চাই, শুধু প্র্যাকটিস করতে চাই, তারা এটা নিতে পারে। ওকে, তো এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে অবশ্যই। যদি দরকার হয় কারোর কিছু, তোমরা চাইলে সেখানে আমাকে মেসেজ করবে, অবশ্যই ফোন করবে না, মেসেজ করবে। তোমরা চাইলে কিন্তু ডেমোও দেখতে পারো, আমাদের ফুল ক্রাশ কোর্স চলছে, তার ডেমো তোমরা দেখতে পারো। বা যদি কেউ মক টেস্টে যুক্ত হতে চাও তারও ডেমো দেখতে পারো। ওকে, তো আমরা কোশ্চেনে ফিরে যাচ্ছি। আমাদের কোশ্চেন নাম্বার 10, দে ওয়ার এন্ট্রাস্টেড ড্যাশ দ্য টাস্ক অফ অর্গানাইজিং দ্য, এটা ফাংশন হবে। ঠিক আছে, FUNC হবে। ফাংশন। তো এখানে আমাদের ওয়ার্ডটা হচ্ছে এন্ট্রাস্টেড। ইন্টারেস্টেডের সঙ্গে কী হবে, অ্যাবাউট, উইথ, ফর, অর, ইন। দেখো, ইন্টারেস্টেড অন হয়, আবার ইন্টারেস্টেড উইথ হয়। ইন্টারেস্টেড অন এটা কোনো ব্যক্তি রিলেটেড, পার্সন রিলেটেড। ঠিক আছে, আমি বলছি, আমি পার্সনকে রিলেট করে মনে করো এই যে দে আর ইন্টারেস্টেড ড্যাশ দ্য টাস্ক অফ অর্গানাইজিং দ্য ফাংশন, মানে কি বলছে, কোনো কিছু ইন্টারেস্ট করা তাদের উপরে, মানে দে আর ইন্টারেস্টেড, তাদেরকে ইন্টারেস্টেড করা হয়েছিল ড্যাশ দ্য টাস্ক অফ অর্গানাইজিং দ্য ফাংশনটা অর্গানাইজ করার জন্য। মানে ফাংশন অর্গানাইজ করার দায়িত্বটা তাদের উপরে ইন্ট্রাস্ট করা হয়েছিল, মানে অর্পিত বা তাদের উপরে ন্যস্ত করা হয়েছিল। ঠিক আছে, তো ইন্টারেস্টেড অন কখন হয় বলো তো, ইন্টারেস্টেড অন হয় মানে কোনো ব্যক্তির উপরে কোনো দায়িত্ব যখন দিয়ে দেওয়া হয়, কোনো কিছুর দায়িত্ব দিয়ে দেওয়া হয়। বা আমরা একটা সেন্টেন্স লিখছি, দেখো আমরা এটা এইভাবে লিখতে পারি, দ্য ওয়ার্ক ওয়াজ entrusted on him। দেখো এখানে আমি ইন্টারেস্টেডের সঙ্গে অন দিয়েছি কেন, কারণ এখানে হিম কোনো ব্যক্তির উপরে একটা দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে কি বলছে, দে ওয়ার ইন্টারেস্টেড দ্য টাস্ক অফ অর্গানাইজিং দ্য ফাংশন। ঠিক আছে, এখানে টাস্কটাকে অর্গানাইজ মানে ইন্টারেস্টেড করা হচ্ছে, তাই এখানে ইন্টারেস্টেডের সঙ্গে উইথ হবে, ইন্টারেস্টেড উইথ। ওকে, আর এখানে ইন্টারেস্টেড অন। ক্লিয়ার? তো এখানে অ্যাকচুয়ালি আনসার হবে অপশান বি। কোশ্চেন নাম্বার 11, a steady mindset triumph over difficulty। ট্রাম্পস হবে এখানে, ইয়েস হবে। কী হবে বলো তো, ভিক্টরি, এই ট্রাম্পস মিনস হচ্ছে ভিক্টরি। ঠিক আছে, স্টেডি মাইন্ড মানে একটা অবিচল মনোভাব কী হয়, ট্রাম্পস আর ড্যাশ
ডিফিকাল্টি, মানে ডিফিকাল্টিকে জয় করতে পারে, ডিফিকাল্টিকে ছাড়িয়ে যেতে পারে, ঠিক আছে। তো এখানে কি হবে দেখো, আমরা ভিক্টরির সঙ্গে ওভার ইউজ করি, ভিক্টরি ওভার, ট্রাম্প ওভার, ট্রাম্প ওভার। আর একটা ওয়ার্ড হয় টাইড ওভার, মানে কোনো বাধাকে অতিক্রম করে জয় করা। তো এদের সঙ্গে সবার সঙ্গে ওভার কিন্তু, ঠিক আছে, মিনিং কিন্তু সেম, ভিক্টরি ওভার, ট্রায়াম্ফ ওভার, টাইড ওভার, এদের সবার সঙ্গে ওভার বসে। তো এখানে অ্যাকচুয়ালি অপশান বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 12, দ্য পেজেন্ট রিফিউজ টু বাউ ড্যাশ হিজ মাস্টার। একটা হয় বো ডাউন, মানে কি বলো তো, মানে হচ্ছে কোনো গুরু ব্যক্তির কাছে মাথা নত করা, ঠিক আছে, মানে শ্রদ্ধার জন্য, এটা শ্রদ্ধা ভরে মাথা নত করা। আর এখানে অ্যাকচুয়ালি এখানে বো ডাউন মিনস হচ্ছে, অ্যাকচুয়ালি এই বো ডাউন মিনস হচ্ছে কারোর কাছে মানে তার শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য মাথা নত করা। আর এখানেও মাথা নত করা, বাট এটা শ্রদ্ধা জ্ঞাপনের জন্য নয়, এটা হার না মানা, মানে আমি তার কাছে আমার মাথা নত করব না। সেই তোমরা সেই একটা সিনেমা ছিল না পুষ্পা, ঝুঁকেগা নেই, যেরকম যে বিষয়টা এখানে অ্যাকচুয়ালি সেই বিষয়টা। তো এর সঙ্গে আমরা সাধারণত এই বউর সঙ্গে কিন্তু, ঠিক আছে, বো ডাউন করে থাকি, কিন্তু এখানে এর সঙ্গে আমরা কিন্তু এখানে কী ব্যবহার করবো বলো তো। এখানে দেখো ওয়ান আছে, টু আছে, আপন আছে, অ্যান্ড অ্যাবাউট আছে, কোনটা হবে? দ্য পেজেন্ট রিফিউজ টু বো ড্যাশ হিজ মাস্টার, মানে পেজেন্ট মিনস কি, চাষি বা কৃষক, সে তার মাস্টারের কাছে মাথা নত করবে না। খুবই ইম্পর্টেন্ট একটা প্রিপোজিশন, বলো কী হবে? দেখো এখানটায় অ্যাকচুয়ালি মাথা নত করা, তো এখানে আরও কিছু এই ধরনের আমরা ওয়ার্ড ইউজ করি, ইয়েল্ড টু, ওকে, সারেন্ডার টু, সাবমিট টু। সাবমিট মিনস হচ্ছে এমনি সাবমিট করা, বাট সাবমিটের আরও একটা মানে হয়, সেটা হচ্ছে এই যে মানে সারেন্ডার করা হতে, সমর্পণ করা হতে, ঠিক আছে, এই ক্ষেত্রে টু বসে। তারপর হচ্ছে ক্যাপিচুলেট টু, এদের সকলের সঙ্গে টু বসে, ইয়েল টু, সারেন্ডার টু, সাবমিট টু, ক্যাপিচুলেট টু, এবং এইখানেও টু হবে, ওকে। এদের সবার অর্থ হচ্ছে মাথা নত করা, ঠিক আছে। আর এটাও মাথা নত করা, বাট এটা আলাদা অর্থে, ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 13, দ্য সেম কনসিডারেশনস আর ইকুয়ালি অ্যাপ্লিকেবল ইন অ্যাপ্লিকেবল অ্যাক্সিডেন্টস ক্লেমস। কী হবে বলো তো? অ্যাপ্লিকেবল, অ্যাপ্লাইড একটা ভার্ব না, এটা একটা ভার্ব, এর সঙ্গে আমরা কী ব্যবহার করি বলো তো? অ্যাপ্লাইড টু, সেখান থেকে এসছে অ্যাপ্লিকেবল, তো অ্যাপ্লিকেবলের সঙ্গেও অ্যাকচুয়ালি টু হবে, ঠিক আছে। যেমন আমরা একটুখানি আগে একটা করেছিলাম রিলেটেড টু, রিলেটেড টু, অ্যাপ্লাইড টু, অ্যাপ্লিকেবল টু, এটা সহজ ছিল, তো এখানে টু হবে সঠিক আনসার, অপশান সি। চলো কোশ্চেন নাম্বার 14, রাহুল মিস্টুক দ্যাট উম্যান ড্যাশ হিজ মেড। রাহুল এই মানে সেই উম্যানটাকে তার মেড ভেবে বসেছিল, ভুল করেছিল। তো মিস্টেক হচ্ছে, আমরা জানি মিস্টেক হচ্ছে মানে এটা হচ্ছে নাউন, মিস্টেক মিনস হচ্ছে ভুল করা, আমরা জানি মিস্টেক এটা নাউন, এবং এর সঙ্গে ফর আমরা ইউজ করি, মিস্টেক ফর। তো এখানে মিস্টেকটা অ্যাকচুয়ালি দুইভাবে ইউজ হয়, নাউন হিসেবেও হতে পারে, কি লিখলাম মিস্টেক বানান, মিস্টেক, মিস্টেক আমাদের নাউন হিসেবেও ব্যবহার হয়, ভার্ব হিসেবেও ব্যবহার হয়। এখানে দেখো মিস্টেক ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, এবং এটা ভি2 ফর্ম, তাই মিসটুক হয়েছে, ওকে। তো যাই হোক, মিস্টেক অ্যান্ড মিসটুক ভার্ব হোক আর নাউন হোক, এর সঙ্গে ফর হয়, ফর। রাহুল মিস্টুক দ্যাট উম্যান ফর হিজ মেড, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 15, একটা তোমাদের হোমওয়ার্ক করে দেবো, ঠিক আছে, আজকে একটা হোমওয়ার্ক করে দেবো, আমি সেটা বলে দেবো কোথায়। এখানে দ্য মাদার ওয়াজ অ্যাংশাস ড্যাশ দ্য সেফটি অফ হার সান। অ্যাংশাসের সঙ্গে কী হবে বলো? এটা হোমওয়ার্ক নয়, কিন্তু এটা কিন্তু হোমওয়ার্ক নয়, আমি তোমাদের হোমওয়ার্ক একটা দিয়ে দেব, এটা হোমওয়ার্ক নয়। তো বলো এটা কি আনসার হবে? অ্যাংশাসের সঙ্গে
অফ হয়, অ্যাংশাসের সঙ্গে অ্যাবাউট হয়, অ্যাংশাসের সঙ্গে অফ হয়, অ্যাবাউট হয়। এখানে এখানে অফ নেই, ঠিক আছে, এখানে অফ নেই, তাহলে কি হবে? অফ যদি না থাকে আমরা সেখানে কি চুজ করব? অ্যাবাউট চুজ করব। ওকে, তো এখানে অ্যাকচুয়ালি আনসার হবে আমাদের অ্যাবাউট, অ্যাংশাস অ্যাবাউট, অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 16, দ্য রিওয়ার্ড ওয়াজ নট কমেন্সুরেট ড্যাশ দ্য ওয়ার্ক ডান বাই আস। কমেন্সুরেট মিনস হচ্ছে মানে এখানে অ্যাকচুয়ালি কী বলছে? দ্য রিওয়ার্ড ওয়াজ নট কমেন্সুরেট ড্যাশ দ্য ওয়ার্ক ডান বাই আস। আমরা যে রকম কাজ করেছিলাম সেই অনুপাতে আমাদের রিওয়ার্ডটা হয়নি, মানে এটা ইকুয়াল ব্যাপার আছে, সমানুপাত, ঠিক আছে, সেই অনুপাতে হয়নি। তো কী হবে এখানে অ্যাকচুয়ালি আমাদের সঠিক প্রিপোজিশনটা ফর, অন, উইথ, আপন কী হবে? এখানে আনসারটা হবে উইথ, কমেন্সুরেট উইথ, অপশান সি। একটা প্রিপোজিশন হয় এরকম, এটা তো আমরা সকলে জানি, অ্যাকর্ডিং টু, এর সঙ্গে টু হয়। আবার একটা হয় ইন অ্যাকর্ডেন্স, ACCORDANCE, ইন অ্যাকর্ডেন্স, এর সঙ্গে কিন্তু উইথ বসে, ইন অ্যাকর্ডেন্স উইথ। ওকে, এগুলো কিন্তু ফ্রেজ। আবার এটা হচ্ছে কমেন্সুরেট উইথ। ওকে, তো এগুলো একটু মাথায় রাখবে। চলো কোশ্চেন নাম্বার 17, আর নট দি স্লামস আর ডিসগ্রেস ড্যাশ দ্য সিভিক অথরিটিস। ডিসগ্রেস মিনস হচ্ছে সম্মানহানির একটা বিষয়, বা আমরা বলতে পারি ইনসাল্ট। আর নট দি স্লামস আর ডিসগ্রেস ড্যাশ আর সিভিক অথরিটিস। কী হবে ডিসগ্রেসের সঙ্গে বলো? সঠিক প্রিপোজিশনটা আমরা কি বসাবো এখানে? আমি যদি ইনসাল্টের কথাই বলি, ইনসাল্টের সঙ্গে কী বসে বলো তো? ইনসাল্টের সঙ্গে টু বসে, ইনসাল্টের সঙ্গে টু বসে। তাহলে এখানে ডিসগ্রেসের সঙ্গে কি হবে? ডিসগ্রেসের সঙ্গেও টু হবে, টু। এর আরও একটা ওয়ার্ড হয় কি জানো? ব্লট টু, এটাও কিন্তু সেম মিনিং। কোয়েশ্চেন নাম্বার 18, হি ওয়াজ অ্যাডভাইস টু অ্যাবস্টেন। এ তো খুবই ইজি, আমি বলবো এখানে আলোচনার কিছু নেই। একটা ওয়ার্ড হয় রিফ্রেইন, অ্যাবস্টেইন, এরা ফ্রম নেয়, রিফ্রেইন ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম, ঠিক আছে। হি ওয়াজ অ্যাডভাইস টু অ্যাবস্টেইন ফ্রম অল অ্যালকোহলিক ড্রিঙ্কস। তাকে অ্যাডভাইস করা হয়েছিল সব রকম অ্যালকোহলিক ড্রিঙ্কস থেকে অ্যাবস্টেইন থাকা, বিরত থাকা। তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। Question number 19, there is no hindrance dash he is going there. কী হবে বলো তো এখানে? হিন্ড্রেন্স মানে হচ্ছে বাধা। এখানে হিন্ড্রেন্স কিন্তু নাউন, ঠিক আছে, হিন্ড্রেন্স কিন্তু এখানে নাউন আছে। আর একটা হয় হিন্ডার মিনস হচ্ছে বাধা দেওয়া। তাহলে কী হবে এখানে? দেখো, যদি আমরা ভার্ব হিসাবে দেখি, হিন্ডার যখন ভার্ব হবে তখন এর সঙ্গে কি বসে জানো? ফ্রম বসে, ফ্রম। কিন্তু এখানে হিন্ড্রেন্স আছে, এটা নাউন, এর সঙ্গে কি বসে? নাউনের সঙ্গে টু বসে। হিন্ড্রেন্স, দেয়ার ইজ নো হিন্ড্রেন্স টু হিজ গোয়িং দেয়ার। তার সেখানে যাওয়া নিয়ে কোনো রকম বাধা নেই, অপশান সি। কোশ্চেন নাম্বার 20, মুস্কান স্টোরি ইজ ডিভয়েড, deprive, lack, shortage, devoid, এরা সব অফ। হ্যাঁ, ডিপ্রাইভ অফ, ল্যাক অফ, শর্টেজ অফ, ডিভয়েড অফ, এদের সঙ্গে সবসময় অফ বসে, মানে কোনো কিছুর ঘাটতি বা কমতি। মুস্কান স্টোরি ইজ ডিভয়েড অফ ট্রুথ। মুস্কানের স্টোরির মধ্যে ট্রুথ নেই বললেই চলে, বা ট্রুথের ঘাটতি আছে। তো অফ হবে সঠিক আনসার। 20 কোশ্চেন আমাদের হয়ে গেছে। আরও একটা কোশ্চেন তোমাদের জন্য আছে, দেখো। হোয়াই ডু ইউ লুক সো প্লিজড কী হবে বলো তো? প্লিজডের সঙ্গে প্লিজড উইথ দেমসেলফ, প্লিজ উইথ আ পারসন, মানে কোনো ব্যক্তির সঙ্গে যখন প্লিজ বসবো তখন আমরা উইথ বসাবো। কিন্তু আর একটা হয় টু হয়, ঠিক আছে। যেমন
দ্য সং ইজ প্লিজিং টু আওয়ার ইয়ার্স। দেখো এখানে এখানে হচ্ছে সুদিং অর্থে, ঠিক আছে, সুদিং অর্থে, তাই এখানে টু বসবে, ঠিক আছে। কিন্তু কোনো ব্যক্তির সঙ্গে প্লেসড হলে, মানে কোনো ব্যক্তির সঙ্গে, সেই ক্ষেত্রে হবে উইথ। বোঝা গেল? বোঝা গেল? আজকের ক্লাসটা একটু তাড়াতাড়ির মধ্যে করতে হলো, মানে আমার কোশ্চেন সেট করতেও খুব তাড়াতাড়ি করতে হয়েছে এবং মানে খুবই একটু চাপের মধ্যে দিয়ে। তো এইগুলোই মোটামুটি তোমাদের জন্য আজকে আমি এনেছি। নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওতে চেষ্টা করবো আরও ভালো ভালো কোশ্চেন নিয়ে আসার জন্য এবং তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসার জন্য। বোঝা গেল? তো এইগুলো আশা করি তোমাদের পরীক্ষার জন্য উপযুক্ত হবে। এবং আমি তোমাদের বলেছিলাম একটা হোমওয়ার্ক দেবো। দেখো আমি এখানে একটা সেন্টেন্স লিখছি, ঠিক আছে। দেয়ার ইজ নান ড্যাশ he who raised the question. There is none dash who dash he who raised the question. এখানে অ্যাকচুয়ালি এই ফাঁকা জায়গাতে কি প্রিপোজিশনটা বসলে লাইনটা ঠিকঠাক হবে। আমি তাদের অপশানও দিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি অপশান দিচ্ছি এ ফর, বি উইথ, সি বাট, ডি মনে করো নো প্রিপোজিশন। বলো এটা কমেন্ট করবে তোমরা, ঠিক আছে। দাগ নম্বর দিতে হবে না, লিখবে হোমওয়ার্ক দিয়ে তোমাদের আনসারটা কি এ বি সি এটা কমেন্ট করবে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে। তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর যদি তোমরা কেউ পেড ব্যাচে যুক্ত হতে চাও, অবশ্যই পেড ব্যাচে যুক্ত হতে পারো। ওই যে নাম্বারটা দিলাম বা ডেসক্রিপশনে তোমরা নাম্বার পেয়ে যাবে, সেখান থেকে যোগাযোগ, মানে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, সেখান থেকে ডিটেলস তোমাকে দিয়ে দেওয়া হবে।